আম ছালানোর ঝামেলা ছাড়াই আজকে আমের খোসা সহ আমের আচার তৈরি করব। আর সাথে থাকছে সংরক্ষণ প্রণালী। তো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি এখানে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম, কারণ আমরা সবাই জানি আচার তৈরি করতে গেলে সরিষার তেলের ভূমিকা বলে শেষ করার মতো না। এবারে তার মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। মরিচটা একটু ভাজি ভাজি হয়ে এলে আমি আমটা দিয়ে দিব। আমটা আমি সুন্দরভাবে ধুয়ে জল মুছে তারপরে কেটে নিয়েছি। এবারে পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখানে সামান্য টেলে নেওয়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। এবারে এখানে আমি সরিষা আর কাঁচামরিচটা পেস্ট করে নিয়েছি, সেখান থেকেই খানিকটা দিলাম। আমি মোটামুটি 3 চামচের মতো ব্যবহার করেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। তবে সরিষা বাটা দিলে আচারের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এরপরে আমি কয়েক কোয়া মতো রসুন দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আমরা অনেকেই আছি আচারে কিন্তু রসুনটা পছন্দ করি না। তো এবারে আমি এর মধ্যে কোনো রকম চিনি অ্যাড করিনি, সামান্য খেজুরের গুড় দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে খেজুরের গুড় দিলাম, আমার পছন্দ মতো আমি অ্যাড করেছি। খেজুরের গুড় দিলে আচারের রঙটা খুব ভালো আসে। আর এখানে জিরা, শুকনা মরিচ, এলাচ, লং, গরম মশলার মধ্যে মোটামুটি যা থাকে সবগুলো, আর সাথে সামান্য একটু রাঁধুনি খুব সুন্দর করে আমি টেলে তারপরে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে পাঁচফোড়ন ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে পাঁচফোড়নটা ব্যবহার করিনি। এবারে খুব সুন্দরভাবে নেড়ে নিলেই কিন্তু রেডি টক ঝাল মিষ্টি স্বাদের আমের আচার। এটা আপনারা ফ্রিজের বাইরে 6 মাস মতো আর নর্মাল ফ্রিজে 1 বছরের বেশি সময় ধরে খেতে পারবেন সংরক্ষণ করে। তো বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।